আজকে বাসা থেকে বের হওয়ার পরে আমি একটা বিপদের সম্মুখীন হতে গিয়েছিলাম, সেই কথাগুলো আজ আপনাদের মাঝে শেয়ার করব। আর আজ আমি বাসা থেকে বের হয়েছিলাম মূলত আমার একটা কাজের জন্য, আর আমার কাজটা ছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তো আজকে সাপ্তাহিক বন্ধ ছিল, আমার খেয়াল ছিল না, তো আমি গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখি যে বন্ধ। তো আমার ফ্রেন্ড ফোন করলো যে আজকে আমি ফিরে আসি কিনা, তো আমি বললাম হ্যাঁ ফিরে আসি। ও বললো যে চল তাহলে ঘুরে আসি। তো দুজনে মিলে ঘুরে আসলাম। আর আজকে ঘুরতে গিয়েছিলাম চন্ডিমা উদ্যানে। চন্ডিমা উদ্যানের পরিবেশ খুবই সুন্দর। আগে বাহিরের লোকজন ঢুকলেও বর্তমান সময়ে সেটা নিয়ন্ত্রণে, এবং এখানে যে ঘাসগুলা সেগুলা কার্পেটিং করেছে সুন্দরভাবে। অনেকদিন পর চন্ডিমা উদ্যানে এসে খুবই ভালো লাগলো। আর এট ফার্স্ট আমি যে কথাটা শেয়ার করতে চেয়েছিলাম, আমি যে ঝামেলার ভিতরে পড়তে গেছিলাম, সেটা আজকে দুপুরবেলা অর্থাৎ দুপুর পেরিয়ে যে বিকালের আগ দিয়ে আমি যখন যাচ্ছিলাম কারণ বাজার রাস্তা দিয়ে, তখন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। সে কারণে আমি রিক্সা দিয়ে নেমে যাই, আর আমি হেঁটে যাচ্ছিলাম ফুটপাত দিয়ে। ফুটপাতের উপরে ঠিক 4 থেকে 5 জন লোক বসেছিল, তার ভিতরে একটা লোক মহিলা ছিল। আর আমি যখন তাকাই, যেহেতু চলাচলের রাস্তার উপর তারা বসা, আমি তাদের দিকে তাকানোর সাথেই ওই মহিলাটা আমার মুখ বরাবর এসে আমার তার মুখের থেকে ধোঁয়া ছাড়ে, অর্থাৎ তারা যে নেশাদ্রব্য গ্রহণ করতেছিল সেটা। আমি একবারেই হতাশ হয়ে যাই যে আমার সাথে এটা কি হলো। আমি সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করি এবং দূরে গিয়ে তাকিয়ে দেখি যে তারা সবাই নেশায় আসক্ত। আমার মুখে যে ধোঁয়া মারলো, তখন যদি আমি কোনো প্রতিক্রিয়া করতাম, হয়তো তাদের যে সঙ্গ, সকলে মিলে আমার থেকে ফোন আর মানিব্যাগটা নিয়ে নিত। যাই হোক, আল্লাহর রহমতে আজকে সুস্থ আছি, ভালো আছি, ফিরে এসেছি। ধন্যবাদ জানাই সকলকে।